দিচ্ছেন সায়নের বিয়ে? আপনি বোধহয় আমাকে চিনতে একটু ভুল করেছেন। আপনি আপনি আসুন না, একটু বসুন। বসার মতো অবস্থা তো রাখেননি গৌরী দেবী, জায়গাটাকে তো একেবারে নোংরা করে ফেলেছেন। একটা কথা আপনাদের বলে যাই, কিছু মানুষ না জেনে ভুল করে, আর কিছু মানুষ জেনে শুনে ভুল করে। আপনারা জেনে শুনে যে ভুলটা করতে চলেছেন সেটা কিন্তু মারাত্মক। কিন্তু গৌরী দেবী, সায়নের বিয়ে হবার পর এই গল্পের ভাবনাটা কিন্তু বদলে গেলেও যেতে পারে। এটা মনে রাখবেন। এত নোংরা জায়গায় আমার মেয়ে থাকতে পারে না। আপনাকে একটা কথা বলি দিদি, আপনি কিছু মনে করবেন না। এই লোকটার এত তেজ আপনারা সহ্য করেন কি করে কে জানে। একবার করে আসছে, তেজ দেখাচ্ছে, চলে যাচ্ছে, যেন তেজ দেখাবার এই একটাই জায়গা রয়ে গেছে। মা, ব্যাস, আর একটাও আজে বাজে কথা বলবি না, একটাও নয়। তার মানে তুই আমাকে চোখ রাঙাচ্ছিস নাকি? হ্যাঁ, রাঙাচ্ছি। তুমি একজন ভদ্রলোকের নামে যা খুশি তাই বলে যাবে, যা খুশি তাই, আর সেটার প্রতিবাদ করতে গেলেই তোমার চোখ রাঙানো মনে হচ্ছে। কেন তুমি প্রতিবাদ করছোটা কেন? বলছি তো নন্দিনীর বাবার নামে, তোমারও তো গায়ে লাগছে কেন শুনি? গায়ে লাগছে, গায়ে লাগছে তার কারণ ওনাকে আমরা শ্রদ্ধা করি। শ্রদ্ধা না চাই, বলোকে ভয় করিস। ভয়ে এমন কুকড়ে থাকিস যে মনে হয় না যে ওনার মেয়ে এই বাড়িতে এসেছে। সায়নকে তোমরা ওনার কাছে পাঠিয়েছো। তুমি দয়া করে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। কাকিমা, আসলে কাকিমা আপনি একা একা ঘরে আছেন, আপনার মন খারাপ, আমি সেই জন্যই এলাম। কাকিমা, কাকাবাবু এখনো ফোন করেননি না? কাকিমা আপনি চিন্তা করবেন না, কাকাবাবু ভালোই আছেন। দেখবেন দেখবেন হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ফোন করবেন। নন্দিনী কি আমার কথাটা বুঝতে পারলো না, নাকি আমি যে ওকে ভালোবেসে ফেলেছি সেটা আমি বোঝাতে পারলাম না? কেন বোঝাতে পারলাম না? কেন পারলাম না বোঝাতে? কেন? দাদা, কি হয়েছে তোর? কাউকে ভালোবাসাটা কি অপরাধ? মা, তুমি যে কেন এত চিন্তা করো? তোর দাদা আর নন্দিনীকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে।